এই কয়েক মাস আগে টাকার পাহাড় নিয়ে অলংকার নিয়ে আসছে দেশে। পরিবারের সবাই গেছে এয়ারপোর্টে আগায় আনার জন্য। গাড়ির মধ্যে উঠিয়া বাড়িতে রওনা। কাছাকাছি আসার পর পানির মধ্যে গাড়ি পড়ে গেল। ওই যুবক চোখের পানি ছেড়ে কাঁদছেন, আমার জীবন এত নষ্ট কেন, এত খারাপ কেন। মানুষ বিবাহ করার পরে ছেলে মেয়ে নিয়া এক জায়গায় থাকার একটা আনন্দ, খেয়ে থাক না খেয়ে থাক আনন্দ আছে আলাদা। কিন্তু আমার কপাল এত খারাপ যে আমি এই আনন্দটুকু মাটি দিলাম টাকা কামাই করার জন্য বিদেশ গিয়ে। আজ আমি আসলাম কিছুদিনের জন্য, আবার আনন্দ করে আবার আমি চলে যাব। কিন্তু কপাল কি খারাপ, বাড়ির পাশে আসা মাত্রই এমন হালাত যে আমার হাতের মধ্যে আমার কলিজার সন্তানটাই লাশ হয়ে গেল। আমার চোখের সামনে আমার স্ত্রী লাশ হয়ে গেল। কোথায় যাব এই অলংকার নিয়ে, টাকা নিয়ে? কোন ঘরে যাব? বাতি দেনেওয়ালা তো নাই। হাজারো কষ্ট দূর করে আমার শিশু সন্তান একটা বাবা বলে ডাক দিবে, কলিজা ঠান্ডা হবে, তাও চলে গেল। এই দেশে একটা কঠিন তুফান হয়েছিল চিত্রাং নামের, কি নামের, 8 বছর হুশ নাই। বাঙালি তো চোখ নষ্ট, দিল নষ্ট। সারা রাত যদি মোবাইলে আকাম করে, জেনা চালায় সারা রাত, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, এই জাতির জেহেন আর কি থাকবে? চিত্রাং নামের তুফান হইছে, খবর নেই, বোবার মতো বয়ে রয়েছে। মনে হয় আমি আসমান থেকে নতুন কথা বলতেছি। 8 বছর যুবক টাকা পয়সা সব একত্রিত করে আপনাদের এই লাকসামের ডান বাম চারপাশে তার বাড়ি, ডুপ্লেক্স বিল্ডিং করলো। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে, টাইম আছে 3 দিন। হুজুরদের দাওয়াত দিল, জীবনের সব কামাই ওই বিল্ডিং এ। বিল্ডিং তৈরি হয়েছে, রাত দিন মিস্ত্রিরা কাজ করে। পাশে একটা টিনের ঘর, টিনের ঘরে একটা খাট, চৌকি। চৌকির মধ্যে 3 জন মানুষ রাতে ঘুমিয়ে আছে। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে। মন ভরা আনন্দ, এলাকার সব গণ্যমান্যদের দাওয়াত দিল, আলেমেরও দিল। ছেলে আরে মেয়ে, মা আর স্বামী, ওই যুবক 3 জন। এমন তুফান সারা দেশে, চিত্রাং নামের তুফান। হঠাৎ করে একটা গাছ শিকড় শুদ্ধা উপরে পড়ে টিনের ঘরের মাঝখানে এসে 3 জনের বুকে এসে চাপ দিল। 3 জন নাই। এলাকার মানুষ পর্যন্ত কান্না করেছে। এই যুবক, এত মাস্তানি ভাব কেন? চোখের সামনে দেখো না, বুকের উপরে গুলি মারে, মাথার খুলি উড়ায় দেয়, কিন্তু বিচার পাওয়া যায় না। কোন ধান্দায় ঘুরো, কার পেছনে ঘুরো, যার পিছে ঘুরো রেডি থাক, সে তোর গলায় ছুরি মারবে। এখন মানুষ মারতে দুশ্মন লাগে না, যে তোরে খাওয়ায় পড়ায় বড় বানায়, ভাগে কম পড়লে বলবে ওকে মাইনাস কর। একজন মানুষকে মাইনাস করতে 20,000 টাকা। আর এখন যে আরো সাহস বাড়ছে, গুলি মারবে আর বলবে বিচ্ছিন্ন ঘটনা, তা তো কোনো ব্যাপারই না, মারো আরো মারো। কলিজাটা ফেটে যায়, কোথায় বলবো, বলার মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। দুনিয়ার আকাম করে নিজে, নিজের মাইয়া ঠিক নাই, ছেলে ঠিক নাই, বউ ঠিক নাই, ব্যবসা ঠিক নাই, রুজি ঠিক নাই,
বয়ে বয়ে খালি অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, অমুক ইমাম খারাপ, এরকম কুলাঙ্গার আমার সমাজে অভাব নাই। এই কুলাঙ্গার নাই? তোমার মাইয়ার ঠিক নাই, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন ছেলে, চরিত্রহীনা তোর বউ, কামাই রুজি সুদের টাকায় 24 ঘন্টা আমল নামায় মায়ের সাথে 24 ঘন্টা জেনার গুনাহ, জেনার গুনাহ 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে। কোন ভালো সন্তান হলে বলবে মরে যাব, মায়ের সাথে জিনার গুনাহ করব, মরে যাব, না খায় মরে যাব। কিন্তু এগুলো তো এখন পান্তাভাত হয়ে গেছে। একটা চায়ের দোকান দেবে, সেখানে লোন উঠাইতে হবে, না হয় দোকান চলবে না। এজন্যই তো ইসলাম দরকার। ইসলাম আসলে সব গরিবরা সব ধনী হয়ে যাবে, আল্লাহর কসম। ইসলাম আসলে সব গরিব কি হয়ে যাবে? আমার এই কথা অবিশ্বাস করলে কবিরা গুনাহ হবে। খবরদার, আমি কসম করে বলেছি, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আসলে হিন্দুরাও শান্তিতে জীবন যাপন করবে, নিরাপত্তার সাথে খ্রিস্টান তার ধর্ম পালন করবে, নিরাপত্তার সাথে ইহুদি তার ধর্ম পালন করবে, নিরাপত্তার সাথে ব্যবসায়ী ব্যবসা করবে, নিরাপত্তার সাথে নারীরা রাস্তায় রাত্র একটাই হাঁটবে, কেউ চোখ তুলবে না, চোখ তুললে চোখ দুটো উপরে ফেলা হবে। এটা ইসলাম পারে। ইসলাম পারে, তার নগদ একটা প্রমাণ দিয়ে খুব দ্রুত শেষ করে দিচ্ছি। নগদ প্রমাণ। মাওলায় বুঝ না দিলে তো কপাল খারাপ। তা আমার কথায় কি বুঝ হবে? কপাল যদি খারাপই হয় তা আমি কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। এবার বুঝেন তো কেমন সান কপালিলা যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না, অথচ সেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম। সেই রসুলকে একবার তাকাইয়া দেখলেই পেটের ক্ষুধা শেষ। সেই রসুলকে 13 বছর দেখছে, একই দস্তরখানে খাইছে, সব বয়ান শুনছে, কালেমা পড়ে, কালেমা পড়ে নাই। বড় কঠিন হালাত। এত বড় বেঈমানের নাম তো জানার কথা আপনাদের। কি আবু জাহিল্লা কালেমা পড়ল না, এ কারণে কি রসুলের বয়ানে মনে হয় ঝামেলা ছিল? হ্যাঁ। কিন্তু অন্যদিকে 27 বছরের যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, তরবারি ফেলে দিলাম, কালেমা রশি আমার গলায় পড়ায়া দেন। 27 বছরের যুবকের হাত আমার রসুলের হাতে লাগলো। রহমতের নবীর এমন তাওয়াজ্জু লেগেছে, 27 বছরের যুবক এখন পাওয়ারফুল। 5 মিনিট আগে যেই তরবারি মুহাম্মদের বিরুদ্ধে, এখন সেই তরবারি মুহাম্মদের পক্ষ নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায় গেল। যুবকের কণ্ঠে আওয়াজ, যদি মুহাম্মদের বিরুদ্ধে কেউ কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি ফয়সালা করে দিবে, আসো। নাম কি? কেমন ওমর যে ওর নাম এখন শুনলো দিল কাঁপে। কেমন মানুষ! হরকে দারাত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়াদে হদ ও রাম কাম জুজবা হক ছি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ওমরে ফারুকের এখন এমন পাওয়ার, ওমর যে রাস্তায় হাঁটেন ওই রাস্তায় শয়তান আসে না।
এত পাওয়ার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটেন, আর অন্য দিক থেকে এক যুবক মদের বোতল হাতে নিয়ে হাঁটে। ফারুকে আজমকে দেখা মাত্র অন্তরে ভয় আসলো, ওমর যদি দেখিয়েই ফেলায় বোতলে মদ, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে। যুবক একটা চিৎকার দিছে, মালিকের ডাক দিছে, আসমানওয়ালা, ও জমিনের মালিক, তুমি আমাকে মাফ করে দাও, ওমরের হাত থেকে বাঁচাও, আর জীবনে মদের বোতল হাতে নিব না। কাছে আসছেন ওমর, কাই যুবক, বোতলটা হাতে দাও। যুবক কাঁপতেছে, ভাই কাঁপিস না, দে। যুবক তো দিল আমার মালিকের দিয়া ডাক দিছেন, তওবার দরজা খুলে গেছে। যুবকের বোতলটা ওমরে ফারুকের হাতে নেওয়া মাত্র তাকায় দেখেন একটা ফোঁটা মদ বোতলে নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এর নাম আল্লাহর ভয়। এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন, আপনাদের লাকসামের কোনো টাকাওয়ালা দুনিয়াওয়ালা যদি এই মানুষগুলোকে এখানে জমা করতে চাইতেন, কতটা পেরেশান হতো তার। প্রথমে এই মানুষগুলোকে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি। আপনাদেরকে দিছেনি গাড়ি? দিবে। নাম্বার 2, এই মানুষগুলো আসিয়া বসার পরেও ভিআইপি বসার চেয়ার দেওয়া লাগতো। তাও কিন্তু বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জা খোরেরা লাইন ধরতো। ভিআইপি চেয়ার, আপনাকে বিছনা কি ভিআইপি? মাটির মধ্যে বসে আছে কেউ দাঁড়ানো। পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানা হতে পারে না। কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছেন। অন্তরে কোনো কষ্ট নাই। ওই সাহেব এই মানুষগুলোকে বসানোর পরে ফাঁকে ফাঁকে আবার নাস্তা দেওয়া লাগতো। আপনাদের দিছেনি? দিবে মোনাজাতের পরে। আবার নাস্তার প্যাকেট যদি ডান বাম হতো, একটু টান হতো, চেয়ারের বাড়ি, বাতাসে উড়ে, বাতাসে চেয়ার। তা আমরা জানি কেমনে? ওই দলের মধ্যে এমন বন্ধু আছে কুলাঙ্গার, ও আবার ভিডিও করে জাতিকে দেখায়, দেখেন লাইভে আমি আছি, আমগো দলের মানুষ কত বড় বেয়াদব দেখো। চিন্তা করতে পারেন কেমন দল করেন, নিজেদের মধ্যে একটু টুকটাক কিছু হয়, এটা আবার লাইভ দিয়ে দেখায়। সব লাইভ বয় আছে না নাই? রাগ করতেছেন? হ্যাঁ, এখানে নাস্তা তো নাই, নাস্তার কোনো পেরেশানি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য কত পুলিশ আর আর্মি, পারলে বিডিআর রাখা লাগতো, ঠিক না? এখানে আছে। এরপরেও চুপচাপ সুশৃঙ্খল প্যান্ডেল, খাওয়ার পেরেশানি নাই, ঘুমের চিন্তা নাই, টাকার ধান্দা নাই, নগদ কিছু পাবেও না। এরপরও মাটির মধ্যে বসে আছেন চুপচাপ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে সব চুপ করে বসে আছেন, কি যেন পাওয়ার আশায়। একটা পুলিশ নাই, র্যাব নাই, কিচ্ছু নাই। এই লাকসামের মানুষ ভালো করে মনে রাখো, লিখে রাখো, টাকার লোভে না, খানার লোভে না, নাস্তার লোভে না, বিছানাও দুর্বল, প্রশাসন নাই, এরপরেও এটা নিয়ন্ত্রণ কেন? এটা কেমনে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। কি মানলে সম্ভব?
দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। ইসলাম এমন একটা ধর্ম যে কারো উপরে জুলুম করে না। ইসলাম কি বলে? বলে দুজন এক জায়গায় হলে সালাম দাও। সালাম মানে কি? সালাম মানে কি দেখছেন? দেখা হলেই শান্তির দোয়া শুরু। আমি বললাম আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে কি বলবে? তোমার উপরও শান্তি বর্ষণ হোক। কিন্তু আমাকে কপাল খারাপ, সালামও দিতে পারি না। মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, আসসালামু আলাইকুম পাস নাই। ধিক্কার তোমার কপালের মাঝখানে। দুনিয়ার সব শিখলা, দুইটা শব্দ শিখলা না। সালাম দেয় সালামাইকুম, মানে তোর উপরে ঠাডা ভরুক। ও আবার ঘুরায় কে আলাইকুম, তোর উপরে আগে ভরুক। এমএ পাস করলা, বিএ পাস করলা, দুনিয়ার সব আকাম পাস করলা, কোন সাইড বাদ নাই। আসসালামু আলাইকুম বলতে পারলা না। আর এক চোরায় ঢাকা বইয়া কয় শুদ্ধ করে দিলে জঙ্গির গন্ধ আসে। কেমন বদমাস। আর একজনে স্টাইল করে সালাম দেয়, আসসালাম আলাইকুম, স্টাইল। হুজুর আপনি কেমন আছেন? হুজুরও খুব চালাক। পৃথিবীতে টুপিওয়ালাদের থেকে চালাক কোন মানুষ কিয়ামতের আগে জন্ম হয়নি, হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালারা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাবের নাম কোরআন। এটা যার কাছে আছে সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। হুজুর আপনি কেমন আছেন? হুজুর বলেন শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর আপনি শুকুর বলবেন, শুকুর বললেন কেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো, সিনের নক্তা তিনটা তো তুই সালামে নিয়ে গেছ, আমার তো শুকুর বলা ছাড়া উপায় নেই। ভাইরা আমার, ইসলাম বলে এই বড়রা ছোটদের মায়ার নজরে দেখো। ছোটদেরকে বলে ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না, সম্ভব না। কোন তাবিজে কাজ হবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দাও। যদি বেতন আগে দাও জীবনে কাজে ফাঁকি দিবে না। আর যদি গরিবের বেতন মেরে খাও, কাজের নামে মোবাইল চালাবে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। কারণ কি? কারণ দুনিয়াতে যাকে দেখি কেউ আমার আপন না, সবাই স্বার্থপর। একমাত্র আমার কলিজার আপন নিঃস্বার্থ, তিনি হলেন আমার আল্লাহ।